হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবম সেলদেপুরে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের এই সকালটা খুব ভালো লাগছে, এই পাতা ফুলগুলো দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের সামনে আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো নোনা ইলিশ দিয়ে ডাটা দিয়ে তরকারি। এবং বর্তমানে তো মধুমাস চলছে, কাঁঠালের দিন, এবং এই কাঁঠালের সিজনে কাঁঠাল দানা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। তাই আমরা প্রতি সিজনে, বিশেষ করে কাঁঠাল যখন থাকে, কাঁঠাল যখন খাওয়া হয়, ঠিক ওই সময়তে কাঁঠাল দানাগুলো দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়, বিভিন্ন ধরনের তরকারি। আর এই কাঁঠাল দানাতে তরকারি, ভর্তা, বড়া, এভরিথিং ভালো লাগে। আমি আজকে রান্না করছি নোনা ইলিশ দিয়ে ডাটা দিয়ে কাঁঠাল দানা দিয়ে তরকারি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমি নোনা ইলিশটাকে প্রথমে পিস করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন লবণাক্তটা ধুয়ে যায় এবং লবণের এটা শেষ হয়ে যায়, ধাঁচটা। তারপরও লবণের একটা থাকেই। নোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে। এইভাবে এটাকে ওয়াশ করে নিয়েছি। এমনভাবে গরম পানিটা ধুবেন যেন আবার মাছগুলো নষ্ট হয়ে না যায়, বেশি গলে গলে না যায়। আর এতে আমি পেঁয়াজ রসুন দিয়েছি, আর হলুদ মরিচের গুঁড়া দিব। যেহেতু নোনা ইলিশ কিছুটা শুটকি টাইপের, একটা সেন্ট থাকে এতে, তাই এতে আপনি অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখানে রসুন এবং পেঁয়াজের যে ফ্লেভারটা, সেটাই ভালো লাগে। আর এই রসুন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে তারপর আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। মশলাটা একটু কষাতে হবে। তেল যখন উপরে উঠে আসে তখন বোঝা যায় মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি যে কাঁঠাল দানাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। অনেকেই কাঁঠাল দানার যে আবরণটা ভিতরের, যে এটাকে করে, আমার কাছে এটা সহই ভালো লাগে। পানিতে একটা আছে যে পানিতে ভিজিয়ে রাখলে আপনি যদি হাত দিয়েও করেন তাহলে পরিষ্কার হয়ে যায়। আমি এভাবেই দিয়ে দিই। আর এই যে ডাটাগুলো ওইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের শেপ মতো, পছন্দ মতো কেটে নিতে পারেন। যেহেতু আমি নোনা ইলিশের পিসগুলো একটু বড় নিয়েছি, আর ডাটাটাও একটু আমার ঘরে একটু মোটা টাইপের ডাটা ছিল, চিকন চিকন টাইপের ডাটা ছিল না। আর কাঁঠাল দানাটাও আমি 4 ফালি করে নিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু পানি অ্যাড করব পরে, কিন্তু এর আগে মশলা এবং নোনা ইলিশ, ডাটা এবং কাঁঠাল দানার সবগুলো মিলে একটা ভালোভাবে কষানো হলে তারপরে পানিটা অ্যাড করলে তরকারিটা খেতে ভালো লাগে। মূলত সব কিছু আপনি একটু কষানো, একটু ভালো করে কষিয়ে নিলে সব খাবারই টেস্টি হয়। তরকারি কালারটাও দেখতে সুন্দর হয়ে এসেছে। খুব সহজেই রান্না করা যায়, এত বেশি ঝামেলা নেই। শুধু নোনা ইলিশের লবণটা একটু ছাড়িয়ে নিলেই হয়। খুব বেশি মশলা লাগে না। আর এতে আমি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তরকারির পরিমাণ কতটুকু সেই অনুযায়ী আসলে পানিটা অ্যাড করবেন। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, ঝোলের রংটা। আর ঢেকে দিলে সব
রান্নায় একটু ফ্যাট হয়ে যায়, তারপরেও অনেক সুন্দর লাগছে। আর এরকমভাবেই আমি রেখেছি, একটু মানে ঝোলও না আবার একটু ভিজা ভিজা এই টাইপের। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।